সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। আজকের এই সুন্দর দিনে আমরা প্রভুর সান্নিধ্যে আবার উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি বিশ্বাস করি যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করেছেন এবং যতজন প্রভুর সান্নিধ্যে আছেন প্রত্যেকজন তার অনুগ্রহ হাতের নিচে আমরা নিজেরা সমর্পিত হয়েছি। আজকে 836 দিন আমরা প্রভুর সান্নিধ্যে তার গৌরব প্রশংসা করছি। 836 ডে তিনি আমাদেরকে চালনা করছেন। যারা ফেসবুক লাইভ আছেন, গতকালকে আমি দেখলাম যে গুটি কয়েক মানুষ তারা শেয়ার করেছে। আমি চাই যেন এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করতে পারেন। যারা আছেন, একটাই অনুরোধ আপনাদের কাছে, যেন এই বার্তা, এই নিউজ আপনি যেন মানুষের কাছে শেয়ার করুন। বিশেষ করে যারা আছেন আপনারা শেয়ার করুন, যাতে অনেকজন ঈশ্বরের এই আশীর্বাদ পান এবং এই আশীর্বাদের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করুন। ধন্যবাদ দিই, অলরেডি 5 জন শেয়ার করেছেন। আপনারা যারা আছেন, আমার এখানে বোঝা যাচ্ছে যে কারা শেয়ার করছে, আর এখানে আমার সেই 5 জনের নাম উঠেছে যারা শেয়ার করছে। আমি সবার নাম বলছি না, 5 জন শেয়ার করেছেন। ধন্যবাদ দিই আপনাদেরকে। বিশেষ করে যারা শেয়ার করছেন আপনারা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের যে পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা করছেন। আমি আপনাদের সবাইকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন। তো যারা ফেসবুক লাইভ আছেন, বিশেষ করে ঈশ্বরের সান্নিধ্যে যারা আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যারা এই বার্তা আপনারা মানুষের কাছে যারা শেয়ার করছেন। এবং আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য থার্ড হেভেন। এই তৃতীয় স্বর্গ সম্বন্ধে আপনি জানতে পাবেন। এবং যারা এই মুহূর্তে আছেন, এই থার্ড হেভেন, তৃতীয় স্বর্গ, আর গতকালকে আপনারা যারা দেখেছেন, বিশেষ করে ধন্যবাদ দিয়ে আপনাদের প্রত্যেকজনকে যারা এই তৃতীয় স্বর্গ সম্বন্ধে যারা শেয়ার করেছেন এবং অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। যারা আছেন এই মুহূর্তে, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে আপনারা যারা শেয়ার করছেন। তো আসুন আমরা প্রভুর গৌরব করি। আজকের এই তৃতীয় স্বর্গের পার্ট 2 অর্থাৎ লেকচার 2 নিয়ে আমরা আজকে আপনাদের সান্নিধ্যে আছি। যারা আছেন, এই লেকচার 2 নিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। আর বিশেষ করে যারা আছেন, আমি চাই যেন মানুষ এই তৃতীয় স্বর্গ সম্বন্ধে তারা জানতে পারে। খুব ভয়ানক পরিস্থিতি আসতে চলেছে, আর সেই পরিস্থিতির মধ্য দিয়ে এই অনলাইনের মাধ্যমে আপনাকে সচেতন অর্থাৎ অ্যাওয়ারনেস করা হচ্ছে, যাতে আপনি প্রস্তুত থাকুন। যখনই আমাদের ডাক আসবে, প্রভুকে বলবে, হ্যাঁ প্রভু, আমি রেডি আছি, আমি প্রভুর গৌরব প্রশংসা করছি। সবাই ভালো থাকুন। আজকে যারা আছেন, আমরা ঈশ্বরের ধন্যবাদ করি। বাইবেল বলছে যে, যারা আমরা পড়ছি, সদাপ্রভু আমার চিত্র গর্বিত নয়, আমার দৃষ্টি উচ্চ নয়, আমি ব্যাপিত হই নাই মহৎ বিষয়, আমার বোধের অতি আশ্চর্য আশ্চর্য বিষয়। তুমি আপন প্রাণের শান্ত দান্ত করিয়াছি, সেই শিশুর ন্যায় সেই স্তন ছাড়িয়া মাতার সঙ্গে আছে, তার প্রাণ অন্তঃসন্তা শিশুর ন্যায় আমার সঙ্গে আছে। তো যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি চাই যেন এই প্রভুর গৌরব প্রশংসা করতে পারি, প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রভুর মহিমা কীর্তন করতে পারি। আমরা বিশেষ করে যারা আছেন, আপনারা যারা শেয়ার করছেন, আপনাদের যাদের ফেসবুক, যারা হোয়াটসঅ্যাপে আপনাদের ফ্রেন্ড আছে, তাদেরকেও আপনারা করতে পারেন। এবং আমরা এই লাইভের শেষে যে ইউটিউব, সেটাও আমরা মানুষকে শেয়ার করছি, যেন মানুষ জানতে পারে যে তৃতীয় স্বর্গ কি, দ্য থার্ড হেভেন, এই বিষয় নিয়ে। তো আসুন ঈশ্বরের আমরা ধন্যবাদ দিই, কেননা ঈশ্বর আমাদের সর্ব অবস্থার মধ্যে তিনি রক্ষা করছেন। আমরা
আর প্রত্যেকজন যতজন আমরা অনলাইনে আছি আমরা প্রভুর ধন্যবাদ করে এই গানের মাধ্যমে প্রভুকে গৌরব করব। তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী, অন্ধকারে তুমি যে পথ দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না প্রভু, তুমি আমার পালক প্রভু, ভুলে আমায় যাও না প্রভু, চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি দিবস রাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। তুমি সাথে আছো প্রভু, করি না আর ভয়, আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। তুমি সাথে আছো প্রভু, করি না আর ভয়, আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। ওগো পাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, ওগো পাপী পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা, তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে, আনন্দে তাই মাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম
সাথী, অন্ধকারে তুমি জীব পথ দেখানো বাতি, তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। যারা এই মুহূর্তে আছেন তুমি মম সাথী, সত্যি প্রভু যিশু তিনি আমাদের এমন মম সাথী, আমরা সর্ব অবস্থার মধ্যে তার গৌরব তার প্রশংসা করছি যারা এই মুহূর্তে অনলাইনে আছি। তাই আসুন আমরা প্রভুর ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বর আপনাকে সর্ব অবস্থার মধ্য দিয়ে তিনি রক্ষা করতে চান। ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়। তাই আজকে যারা আছেন আমরা প্রভুর ধন্যবাদ করি, যেন এই গানের মাধ্যমে আমরা তাকে মহিমাকীর্ত করি। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি রয়েছি শরণ। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি রয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাতেই শূন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি রয়েছি শরণ। সংকটে বিপদের তোমাকে ডাকি, করি যে আর্তনাদ শোনো নাকি। সংকটে বিপদে তোমাকে ডাকি, করি যে আর্তনাদ শোনো নাকি। নিবেদিত প্রাণ চাই শুধু ত্রাণ, আলোয় আলোয় ভরে যাবে যে মন। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি রয়েছি শরণ। তোমার আশীষ প্রভু মাথায় নিয়ে পার হয়ে যায় আধার নিশা। চরণ শূন্য তব স্মরণ করে আমরা যে পাই পথের দিশা। তোমার করুণা দয়া না পেলে, কে দেবে আমার মই প্রদীপ জেলে। তোমার দয়রুণা দয়া না পেলে, কে দেবে তোমার প্রদীপ জেলে। চিত্ত জগৎ তাই শুধু নয়, আমায় কাছে মরি যায়। সারাক্ষণ হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি রয়েছি শরণ। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি রয়েছি শরণ। করুক ঝরে তবু তোমার আশীষ, যতই ধন্য হবে সবার জীবন। হে ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারি
লয়েছি শরণ, আমরা তোমারি লয়েছি শরণ, আমরা তোমারি লয়েছি শরণ। সত্যি আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, ঈশ্বর আমাদের জীবনে তার প্রত্যেকটা মুহূর্ত তিনি চালনা করছেন। যারা এই মুহূর্তে আছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি জানেন। তাই আসুন আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা সেই গান গাইব, প্রভুর ধন্যবাদ করব। ঈশ্বর আমাদের 836 দিন তিনি আমাদেরকে চালনা করেছেন। যারা আছি এই গানের মধ্যে দিয়ে আমরা সবাই মুখ খুলব, প্রশংসা করব, ধন্যবাদ করব যে ঈশ্বর কত মহিমাময়। LX note. गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। खुशी ये जैसी अनोखी, खुशी ये जैसी अनोखी, दिल में यीशु आ गया, दिल में यीशु आ गया। हाँ, गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। जिस व्यक्ति ने विश्वास किया, 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 वो ईश्वर का बेटा बन गया, ओ ईश्वर क्या बेटी बन गई, ओ ईश्वर का बेटा बन गया, ओ ईश्वर का बेटी बन गई। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। जिस व्यक्ति ने यीशु को पाया, 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 वो जीवन बदल गया है, उसका जीवन बदल गया है, उसका जीवन बदल गया है, उसका जीवन बदल गया है। हाँ, गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है।
को पाया, जिस व्यक्ति ने आत्मा को पाया, जिस व्यक्ति ने आत्मा को पाया, वो स्वर्गीय वारिस बन गया, वो स्वर्गीय वारिस बन गई, वो स्वर्गीय वारिस बन गया, वो स्वर्गीय वारिस बन गई। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। खुशी ये जैसी अनोखी, खुशी ये जैसी अनोखी, दिल में यीशु आ गया, दिल में यीशु आ गया। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। खुशी ये जैसी अनोखी, खुशी ये जैसी अनोखी, दिल में यीशु आ गया, 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 यीशु आ गया। সত্যি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনার অন্তরে, আমাদের অন্তরে আছেন। আজকে যে 836 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আপনাদের জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করবেন। তো আসুন, ঈশ্বর আপনার হৃদয়কে দেখছেন। ঈশ্বর, আমরা আজকে যখন প্রভুর সান্নিধ্যে বসেছি, আমরা নিজেদের কিন্তু তৈরি করছি, তাই না? আজকে আমরা স্বর্গের জন্য ধন সঞ্চয় করছি, যাতে আমি যখন চোখ বন্ধ করি, আমার যেন সুন্দর সে গৃহটা, প্রভুর স্থান যেন আমরা উপলব্ধি করতে পারি। যারা এই মুহূর্তে আছেন, আসুন এই গানের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে প্রভুর কাছে উৎসর্গ করি এবং প্রভুকে বলি, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, যেন আমি তোমার গৌরব প্রশংসা করি। मेरे यीशु को आराधना, रातों और दिन, सुबह और शाम, प्रभु यीशु को आराधना, आराधना यीशु को, आराधना पिता को, आराधना यीशु को, आराधना यीशु को। शाम मेरे यीशु को आराधना, आराधना यीशु को, आराधना यीशु को, आराधना यीशु को, आराधना यीशु को। Thank you, Jesus. প্রভু, বিশ্বাস করি তুমি তোমার আত্মার চালনা দিচ্ছ। আমরা যেন এইভাবে সর্বদা তোমার আরাধনা করতে পারি, আমরা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করি। हो जाए
आराधना मैं करता रहूं। आराधना मैं करता रहूं, कुछ भी हो जाए, आराधना मैं करता रहूं। आराधना मैं करता रहूं, आराधना यीशु को, आराधना यीशु को, आराधना यीशु को, आराधना यीशु को, आराधना पिता को, आराधना यीशु को, आराधना पिता को, आराधना यीशु को। थैंक यू जीसस। প্রভু প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও। আজকে যারা তোমার সান্নিধ্যে এসছে প্রভু, তাদের জীবনে অসুস্থতা আছে, তাদের সিকনেস আছে, আমি তোমার কাছে সমাপন করছি প্রভু। তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। যারা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে বসে তারা ক্রন্দন করছে, আমি যিশুর নামে প্রার্থনা করি তুমি প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু। প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো, যেন তারা তোমার গৌরব করতে পারে প্রভু, তারা যেন এইভাবে তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি প্রত্যেকজনকে স্পর্শ করো প্রভু। আজকে তারা 836 দিন তৈরি হচ্ছে যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেকজনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে, যিশুর নামে তুমি প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো প্রভু। যতজন এসে তোমার ধন্যবাদ দিচ্ছে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, তুমি তাদের জীবনকে তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো প্রভু। যিশুর নামে স্পর্শ করো প্রভু, যেন এইভাবে তোমার গৌরব করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো প্রভু, প্রত্যেকজনকে তোমার পবিত্র আত্মার ভরিয়ে দাও প্রভু, যেন এই প্রভু প্রত্যেকজন তোমার অনুগ্রহ হতে পারে, প্রত্যেকজনের স্বর্গের ওয়ারিশ হতে পারে প্রভু, যেন তারা তোমার গৌরব করতে পারে প্রভু। তুমি প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করো প্রভু। তারা তোমার কাছে এসছে প্রভু, তারা তোমার কাছে চোখের জলে প্রার্থনা করছে প্রভু। যাদের কষ্ট আছে, যাদের সিকনেস আছে, যাদের অসুস্থতা আছে প্রভু, যিশুর নামে স্পর্শ করো প্রভু। বি হিলড জিসাস নেম প্রভু, তোমার সুস্থতা দাও, তারা যেন তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি প্রত্যেকজনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দিচ্ছ। সকল গৌরব আমরা তোমায় দিই, সকল প্রশংসা তোমার, সকল গৌরব তোমার প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু যিশু। প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো যিশু, তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন, আমেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি বিশ্বাস করি যে ঈশ্বরের সেই পবিত্র স্থান, পবিত্র আত্মার অনুগ্রহ আপনি লাভ করেছেন, এবং যারা প্রভুর গৌরব করছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। সত্যি আজকের এই দিনে 836 দিন আপনি যখন প্রভুর সান্নিধ্যে বসেছেন, যে বিষয়, যে থার্ড হেভেন, তৃতীয় স্বর্গ, এই দ্য থার্ড হেভেন, এই তৃতীয় স্বর্গ সম্বন্ধে যদি জানতে জ্ঞান আমরা যেখানে শেষ করেছিলাম, আর সেটা লূক লিখিত সুসমাচার, আর যেখানে আমরা শেষ করেছিলাম 16 অধ্যায় থেকে, তাই না? লূক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় আমরা যেখানে শেষ করেছিলাম, আর সেটা 24 পদ শেষ করেছিলাম গতকালকে। আর সেখানে আমরা যদি ঈশ্বরের বাক্যকে দেখি,
ঈশ্বরের বাক্য সেখানে অধ্যয়ন করি, খুব কঠিন এবং বাস্তব বিষয় তিনি বলছেন। সেখানে খুব বাস্তব বিষয় বলতে যেখানে আমরা দেখছিলাম যে ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে, যে তাহাতে সে উচ্চ রবে কইল, পিত অব্রাহাম, লুক লিখিত সুসমাচার 16 অধ্যায় 24 পত্র পড়ছি। তাহাতে সে উচ্চ স্বরে কইল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিন, যেন সে অঙ্গুলি অগ্রভাগ জল ডুবাইয়া আমার জিহ্বাকে শীতল করে, কেননা আমি এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। প্রশ্ন এই জায়গাটাই আমরা গতকালকে করেছিলাম। ধনী এবং সেই কাঙাল লাসার, তাদের দুজনের চরিত্র আমরা দেখেছি। আজকে হয়তো আমরা ধনী নয়, কিন্তু আমরা ওই ধনীর মতন আমরা অনেক মানুষ চলাফেরা করছি, অনেক মানুষের জীবনে লাইভ লিড করছি। ওই ধনী মানুষের মতন আমরা আয়েসে সুখীতে এবং আমাদের জীবনকে অতিবাহিত করছি। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা সেই কাঙালের লাসারের মতন, তারা কিন্তু প্রতিদিন চেষ্টা করছে যে স্বর্গরাজ্যের ধন সঞ্চয়ের জন্য। সেই ধনী ব্যক্তি কখন রিয়ালাইজ করলো? যখন মৃত্যু এবং তার যখন সেই যাতনা পাতালে, তখন সে রিয়ালাইজ করলো যে আমি পৃথিবীতে থাকতে হয়তো অনেক জিনিস করতে পারতাম, সেটা করিনি। কিন্তু আলটিমেট মানুষের জীবন কিন্তু একবারই। বি কেয়ারফুল। যারা এই মুহূর্তে দেখছেন, আমরা অনেক মানুষ, অনেক শ্রেণীর মানুষ, তারা আমরা জন্মান্তরকে বিশ্বাস করি, রিকার্নেশন। এই জন্মান্তর বিষয় নিয়ে আপনাদের আমি বলেছিলাম। মানুষের জীবনে কিন্তু একবারই জন্ম, তারপরে হচ্ছে বিচার। মানুষ এ জন্মে ভালো কর্ম করলে আগের জন্মে আরো বেটার হয়ে আসবে, ভুল ধারণা। কেননা অন্য শাস্ত্র, অন্য মানুষের ধর্মগ্রন্থের মধ্যে বারবার লেখা আছে রিকার্নেশন, এই যে জন্মান্তর। বাইবেল কিন্তু জন্মান্তরকে বিশ্বাস করে না। বাইবেল বিশ্বাস করে মানুষের জীবনটা একবার এবং বিচার নিরূপিত আছে। এই জীবনটা আপনি কিভাবে লাইভ লিড করবেন, কিভাবে চালাবেন, সেটা একমাত্র আপনি জানেন। যারা আছেন এই 836 দিন আমরা চেষ্টা করছি যাতে আপনি আপনার কিঞ্চিত সময়, আপনি যেন কিছুটা সময় প্রভুকে দিন। আপনাদেরকে যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, জোর জবরদস্তি করে, মানে যাকে বলে টেনে হিজড়ে আপনাকে বসানো হচ্ছে প্রভুর সান্নিধ্যে, যাতে আপনার চোখ বন্ধ করলে আপনার জীবন যেন হেভেনলি ফাদারের কাছে আপনার করে যাচ্ছে। আজকে যারা চেষ্টা করছি বারেবার, যাতে চোখ বন্ধ করলে মানুষ যেন বুঝতে পারে যে হ্যাঁ, আমি পিতার সান্নিধ্যে আছি। অনেক মানুষ আমরা কিন্তু রিয়ালাইজ করি যখন পৃথিবীতে আমরা বাসি, এই জন্মে ভালো কর্ম করবেন, ওই জন্মে বেটার পাবেন, ভুল ধারণা। ওয়ান টাইম, ওয়ান চান্স এবং ওয়ান লাইফ। ওয়ান টাইম, ওয়ান চান্স, ওয়ান লাইফ। একটাই জীবন, একবারই সুযোগ, আর ওয়ান টাইম, একবারই। তাই আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি নিজেকে কি চিন্তা করছেন? কেননা এইখানে ধনী ব্যক্তি যখন সে অনন্ত অগ্নি হ্রদে যখন গেল, তখন সে রিয়ালাইজ করলো যে অপরচুনিটি, সুযোগ। আপনি কি চিন্তা ভাবনা করছেন? কেননা 25 পদে যদি দেখি, সেখানে কি বলছে, কিন্তু আব্রাহাম কইলেন, স্মরণ করো। তাহলে আজকে যারা এই মুহূর্তে আপনার জীবনটাকে আপনি স্মরণ করুন, চিন্তা করুন। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আপনি নিজেকে চিন্তা করুন। এখানে বলছে স্মরণ করো। কে বলছেন? স্বয়ং আব্রাহাম। সেই 25 পদে, লুক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 25 পদে বলছে, স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যাতনা পাইতেছ। তাহলে দেখুন, স্মরণ করো, রিমাইন্ড ইট, রিমাইন্ড ইট। স্মরণ করুন যে আপনার জীবনটাকে প্রভু দিয়েছেন কারো
20 বছর, 25 বছর, 35 বছর, 40 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, হ্যাঁ, এবং যদি কারো গ্রেস থাকে 90, 95 পর্যন্ত আমরা দেখেছি অনেক মানুষকে। কিন্তু বাইবেল বলছে স্মরণ করো, যখন তুমি জীবনকাল পাইয়াছ, এবং কি বলছে, স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ। তোমার তাহলে জীবনকালে সেই রাজা সুখ পেয়েছে আর লাসার দুঃখ পেয়েছে। আজকে অনেক মানুষ আছে তারা জীবনে শুধু দুঃখ দুঃখ দুঃখ। আপনি চিন্তা করবেন না, আপনি লাসারের কথা চিন্তা করুন। যারা এই মুহূর্তে কষ্টের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, তবুও কিন্তু আপনি প্রভু যিশুকে আগলে রেখেছেন। এখানে বলছে যে আপনি জগতে এখন দুঃখ পাইছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করছে। আপনি এইটার জন্য আক্ষেপ করবেন না। সেই জন্য বলছে জীবনকালে তুমি সুখ পাইয়াছ আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন তুমি যাতনা পাইতেছ আর লাসার সান্ত্বনা পাচ্ছে। প্রেজ গড। তাহলে দেখুন, আর এখন এইবারে দেখুন 26 পদে বলছে, আর এখন সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বিয়ত এক শূন্যস্থলী স্থির হইয়াছে, যেন সেখান হইতে যারা তোমার কাছে যাইতে চায় তারা না পারে, আবার ওখান থেকে তাদের কাছে কেউ পার হইয়া আসিতে পারে না। তাহলে দেখুন, মানুষের জীবনে ওয়ান টাইম, তাই না? কোন মানুষ নরকে গেছে, নরক থেকে বাঁচিয়ে তাকে স্বর্গে কখনো নিয়ে যাওয়া যাবে না। ওয়ান টাইম, ওয়ান লাইফ, ওয়ান চান্স, ওয়ান অপরচুনিটি। তো আজকে দেখুন, সেখানে ঈশ্বরের বাক্য বলছে কেউ যদি নরকে যায়, সেই নরকের মানুষ কখনো স্বর্গে আসতে পারবে না, স্বর্গের মানুষ কখনো নরকে যেতে পারবে না। বুঝেছেন কথাটা? এই 26 পদে বাইবেল কিন্তু এই কথাটাই বলছে। তো আজকে যারা আছেন ঈশ্বরের চিন্তা করছেন, এবং সেখানে কেউ বলছে কেউ আসিতে পারে না, কেউ স্বর্গ থেকে নরকে আসতে পারে বা নরক থেকে স্বর্গে কেউ যেতে পারে না, তার ব্যবধান। কেননা ওয়ান টাইম। আপনি চুজ করবেন স্বর্গে যাবেন কি নরকে যাবেন। আপনার জীবন যাত্রা, আপনার লাইফ লিড, আপনি অভ্যাস, আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে অভ্যাস করতে পারি, তাই না? তো ঈশ্বর আজকে প্রত্যেকটা মুহূর্ত, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনার জীবনটা ওয়ান টাইম। আপনি চুজ করবেন স্বর্গে যাবেন কি নরকে যাবেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আজকে আমি সোনাগাছি, আপনারা জানেন যে সোনাগাছি, আমি সেই অঞ্চলে গেছিলাম, অনেকগুলো কাজ ছিল আমার সেখানে। কেননা সেখানে সেক্স ওয়ার্কাররা তাদের ছেলে মেয়েদের কিভাবে এডুকেশন বেটার দেওয়া যায়, এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য কিভাবে দেওয়া যায়। কেননা যারা ওই সেক্স ওয়ার্কার আছে তাদেরকে কিভাবে প্রভুর পথে আনা যায়, আর তার জন্য আমার হৃদয় কিন্তু ব্যথিত। আজকে অনেকক্ষণ সেখানে আমি তাদের যে অফিস, দুর্বার যে অফিস, আর সেই অফিসে অনেক কথা বলা হয়েছে। আমরা চিঠি মেল পত্র দিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, এবং কিভাবে আরো কালীঘাট নিষিদ্ধ পল্লী আছে, সোনাগাছি নিষিদ্ধ পল্লী আছে, বারাসাত নিষিদ্ধ পল্লী আছে, ব্যারাকপুর নিষিদ্ধ পল্লী আছে, বিভিন্ন জায়গায় যে সমস্ত নিষিদ্ধ পল্লী আছে, সেই সমস্ত পল্লী মানুষদেরকে কিভাবে তাদের নরক, সেই যে যারা পড়ে আছে অন্ধকারে, তাদেরকে কিভাবে আলোর পথে নিয়ে আসতে চায়। কেন অনেক মানুষ জানে না, এইটা চেষ্টা। কেননা বাইবেল, ঈশ্বরের বাক্য বলছে কেউ চায় না যে তাদের আত্মা বিনষ্ট হয়ে যায়। প্রভু যিশুও চান না। সেই জন্য আপনাদের কাছে একটাই কথা বলছি, আপনি বয়স হয়ে গেছে, হয়তো আপনি কোথাও যেতে পারেন না, আপনি এক প্রার্থনা করতে পারেন, দুই বাইবেল পাঠ করতে পারেন, আর কোথাও করতে পারেন। আর কি করতে পারেন? আপনি এই ফেসবুক, এই যে লাইভ যে দেখছেন, এই লাইভ আপনি মানুষের কাছে শেয়ার করুন।
তাতে কি হচ্ছে, আপনি যে শেয়ার করছেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে মানুষ স্যালভেশন পেতে পারে, উদ্ধার পেতে পারে। যে আপনি সে ধরুন মনে দুঃখ নিয়ে বসে আছে ঘরে, হঠাৎ করে আপনার শেয়ারটা যখন সে খুলে দেখলো এবং তার মধ্যে যখন পবিত্র আত্মা টাচ করবে, সে চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। তাহলে এই আত্মাটাকে আপনি লাভ করলেন কিনা ঘরে বসে? আপনাকে কোনো জায়গায় যেতে, শেয়ার মানুষের জীবনকে পরিবর্তন করে দিল। আজকে অনেক মানুষের সাক্ষ্য আছে, যারা প্রভুতে আপনারা যারা আছেন, অনেক মানুষের জীবনে রাস্তায় পড়ে থাকা বাক্য তার মনকে পরিবর্তন করেছে, করেনি? অনেক মানুষ, আমার নিজের জীবনে ঘটনা ঘটেছে, শুনছেন যারা পড়বে বাইবেল। আপনারা যদি আমাদের কাছে চান, আমরা বাইবেল দিতে পারি। আমাদের ব্রাদার সুজিত ভৌমিক দেখছেন আমাদের অনলাইন, মারা গেছে তবুও কিন্তু সে অনলাইন দেখছে। গতকালকে মাকে তার দাহ করা হয়েছে মোর দেন 2-2:30। আমাদের ব্রাদার সুজিত ভৌমিক দেখছে, তার মা মারা যায়, কিন্তু সে কিন্তু দেখুন মা মরে গেছে গতকালকে, সে লাইভ দেখেছে। আজকের মধ্যে যে ইচ্ছা আমি কিছু করব, সে একজন টেলার মাস্টার, সুজিত ভৌমিক একজন টেলার মাস্টার। যখনই তার কাছে কেউ টেলারিং করতে আসে, সেলাই করতে আসে, আমি কেন এই সুজিত ভৌমিকের কথা বলছি, সুজিত ভৌমিক সে আমার বাড়ি থেকে বই নিয়ে যায় এবং বই নিয়ে তার টেলারিং এর শপে সেখানে রেখে দেয়, এবং যারা তার কাছে সেলাই জামা কাপড় বানাতে আসে, সে কি করে, সে একটা বই তাকে দিয়ে দেয় যে আপনি সুযোগ হলেই বইটা পড়বেন, আর কিছু করেন না। বিশ্বাস করবেন না, আমি 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 ব্রাদার সুজিত ভৌমিককে এই জন্য ধন্যবাদ দিই যে সে কি করে বই মানুষকে তুলে দেয় যখন সে টেলারিং শপে আসে। বইটা কোন সময় কোন পরিস্থিতির মধ্যে কার অন্তরে কাজ করবে কেউ জানে না, কিন্তু সে কিন্তু একজন এখনো পর্যন্ত বিশ্বাসী, পুরোপুরি বাপ্তিস্ম নেয়নি, মনে রাখবেন। সে কিন্তু যদি করতে পারে, ঠিক তারা যারা নিজেকে খ্রিস্টান বলে, ঠিক তারা যারা নিজেকে বলে আমি ক্রাইস্ট ফলোয়ার, আমরা হাত গুটিয়ে বসে আছি, কিন্তু সে কিন্তু এক জায়গায় সে কর্মও করছে, আর এক জায়গায় কি করতে ঈশ্বরের বাক্য মানুষের কাছে শেয়ার করছে। আমাদের কাছে গিডিয়নের অনেক বাইবেল আছে, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, এবং আমরা অনেক বই আছে। যদি কেউ চান আমি আপনাদের বই দিতে পারি, আপনি দিতে পারেন মানুষকে, যাতে মানুষ জানতে পারে। সুযোগ, এটা আপনার কাছে সুযোগ। আমরা যেখানে যাই, আমাদের গাড়ির মধ্যে বই থাকে, আমরা মানুষকে তখন বই ধরে দিই, যাতে একটা সময় তার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হতে পারে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এটা আপনার জীবনে একটা অপরচুনিটি, সুযোগ। কেননা থার্ড হেভেন যেতে গেলে আপনাকে কিন্তু অনেকটা চিন্তা ভাবনা করতে হবে যে লাসার যখন স্বর্গে গেছে, তার যদি পরিস্থিতি দেখেন, লাসারের পরিস্থিতি কি অবস্থা ছিল, কাঙাল লাসার, তার পরিস্থিতি কি ছিল, ভয়ানক। মানুষ তাকে বিদ্রুপ করত, লোকের গুঁড়োগাড়া খেত, তবুও কিন্তু সে প্রতিজ্ঞা ছিল, ঈশ্বর তিনি একজন বিশ্বস্ত ছিলেন। কিন্তু তার জগতের মধ্যে তার স্থান কোথায় ছিল, একদম নিম্ন স্তরে। আজকে অনেক মানুষ আছে, আপনার জীবন লাইভলিড খুব সুন্দর, কিন্তু আপনি স্বর্গের জন্য কি ধন সঞ্চয় করেছেন, কি বলছে। এই ভিডিওটা আপনারা এই জন্য দেখাচ্ছি, আপনারা যখন দেখতে পাবেন ভিডিওটা কি বলছে, আর আপনারা একটু দেখুন সেই ভিডিওটাকে আমরা দেখাতে চাই। সেই ভিডিওটা আপনারা দেখবেন। আজকের আমি সেই ভিডিওটা হিন্দিতে করেছি, আমি ডাউনলোড করেছি। আপনারা যারা আছেন ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, চিন্তা করুন, তারপরে আমি বাক্যতে যাচ্ছি। তারপরে কেননা আজকে একটু সাউন্ডের প্রচন্ড ডিস্টার্ব করছে, তবু আমি চেষ্টা করছি যাতে সাউন্ডটা ক্লিয়ার আপনারা শুনতে পান। আসুন আমরা সেই ভিডিওটা দেখি। जब मसीही के लोग इस सारे संसार को सुसमाचार की गवाही बता चुके होंगे, तब एंटी क्राइस्ट मतलब मसीह विरोधी प्रकट होगा
और उसके पास भी अद्भुत शक्तियां होंगी। प्रकाशित वाक्य 13:13 में लिखा है कि वह आसमान से आग तक को भी बरसा देगा। वह बहुत सारे चिन्ह और चमत्कार दिखाएगा और संसार ये सब देखकर उसे अपना मसीहा मानकर उसके पीछे हो लेगा। वह उनका बचाने वाला यानी उनका मसीहा बन जाएगा और फिर वह परमेश्वर के लोगों पर अत्याचार शुरू करेगा। और जब मसीही के गवाहों को पकड़कर उन्हें मार दिया जाएगा तो ये संसार जश्न मनाएगा। वह ये सोचेंगे कि हम जीत गए हैं और तब अचानक जब लोगों को यह लगेगा कि शायद मसीही विरोधी जीत गया है और मसीही के लोगों को हरा दिया है, तभी मसीही का दूसरा आगमन होगा और जितने भी विश्वासी आज तक हुए हैं वह सब जिंदा हो जाएंगे और आसमान पर बुला लिए जाएंगे। एक सबसे बड़ा सवाल जो विश्वासियों और अविश्वासियों के मन में है वह यह है कि क्यों अभी तक प्रभु यीशु दोबारा वापस नहीं लौटे हैं। कब वह आएगा और अपनी कलीसिया को इकट्ठा करके अपने राज्य को स्थापित करेगा। तकरीबन 2000 साल हो चुके हैं, इतनी देरी क्यों? तो सुनिए, मत्ती 24 में प्रभु यीशु साफ साफ बताते हैं कि क्या होना जरूरी है इससे पहले कि वह दोबारा इस पृथ्वी पर वापस लौटें। तो मत्ती 24 की शुरुआत में प्रभु यीशु अपने चेलों के साथ है और उनके मन में यह सवाल है जो आज हम सबके मनों में है। वह भी जानना चाहते थे कि प्रभु आपका दूसरा आगमन कब होगा। तो मत्ती 24 वचन 3 में वह कहते हैं कि हमसे कह कि ये बातें कब होगी और तेरे आने का और जगत के अंत का क्या चिन्ह होगा। यीशु ने उनको उत्तर दिया, सावधान रहो, कोई तुम्हें ना भरमाने पाए, क्योंकि बहुत से ऐसे होंगे जो मेरे नाम से आकर कहेंगे कि मैं मसीह हूं और बहुतों को भरमाएंगे। तो यीशु उन्हें स्पष्ट करना चाहते थे कि उन्हें उसके दूसरे आगमन की उम्मीद कब रखनी चाहिए। तो वचन 6 में वह उन्हें बताना शुरू करते हैं कि उसके दूसरे आगमन से पहले क्या होगा। वचन 6 में लिखा है कि तुम लड़ाइयों और लड़ाइयों की चर्चा सुनोगे। देखो, घबराना जाना, क्योंकि इनका होना अवश्य है, परंतु उस समय अंत ना होगा। वचन 7, क्योंकि जाति जाति पर और राज्य राज्य पर चढ़ाई करेगा और जगह जगह अकाल पड़ेंगे और भुई डोल होंगे। और फिर ध्यान दीजिए, वचन 8 में प्रभु कहते हैं कि ये सब पीड़ाओं का आरंभ है। तो प्रभु यीशु असल में उन्हें कह रहे हैं कि मेरा आना तब तक नहीं होगा जब तक लड़ाइयां और युद्ध ना हो ले। जब जाति जाति पर चढ़ाई करेगी और राज्य राज्य पर चढ़ाई करेंगे। तो सबसे पहली जो बात होनी है वो है लड़ाइयां, युद्ध।
और जातियों का जातियों पर और राज्यों का राज्यों पर चढ़ाई करना। तो ये सब हो चुका है और हमारे सामने हो रहा है। मतलब कि हमने देखा है क्रूसेड्स हुए, राज्यों ने राज्यों पर चढ़ाई की, और फिर पहला विश्व युद्ध, उसके बाद दूसरा विश्व युद्ध हुआ। जाति ने जातियों पर चढ़ाई की है और आज भी कई जगहों पर लड़ाइयां हैं और देश एक दूसरे के ऊपर चढ़ाई कर रहे हैं। तो ये सब पहले से हो चुका है और हो रहा है। तो दूसरी बात जो प्रभु यीशु के आने से पहले होगी, जिसके बारे में उन्होंने कहा, वो ये है, वचन 9 में हम पढ़ते हैं, तब वह क्लेश दिलाने के लिए तुम्हें पकड़वाएंगे और तुम्हें मार डालेंगे, और मेरे नाम के कारण सब जातियों के लोग तुमसे बैर रखेंगे। तो अब इसके बारे में थोड़ा सोच कर देखिए, ये सब हो चुका है, चेलों के साथ हुआ। वह मसीह पर विश्वास की खातिर मारे गए और आज भी पूरी दुनिया में मसीही लोग अपने ईमान के लिए मारे जा रहे हैं। और फिर ध्यान दीजिए, वह कहते हैं कि सब जातियों के लोग तुमसे बैर रखेंगे, नफरत करेंगे। तो ये बातें सिर्फ प्रभु यीशु अपने चेलों को ही नहीं वरन आज हमसे भी कह रहे हैं, क्योंकि उस समय सारी जातियों ने प्रभु यीशु मसीह के बारे में सुना तक भी नहीं था। लेकिन हम आज ऐसे दिनों में रह रहे हैं कि जहां अगर आप कहेंगे कि आप यीशु के पीछे चलने वाले हैं तो आपको नफरत और बैर का सामना करना पड़ेगा। तो अगली बात क्या है? अगली बात क्या है जो वह कहते हैं कि उसके आने से पहले होगी? वचन 10 में लिखा है, तब बहुतेरे ठोकर खाएंगे और एक दूसरे से बैर रखेंगे और बहुत से झूठे भविष्यवक्ता उठ खड़े होंगे और बहुतों को भरमाएंगे, और अधर्म के बढ़ने से बहुतों का प्रेम ठंडा हो जाएगा, परंतु जो अंत तक धीरज धरे रहेगा उसी का उद्धार होगा। और यही सब तो आज हम देख रहे हैं, कितने हमारे जवान भाई बहन आज विश्वास से दूर हो गए हैं। क्या आपको भी नहीं लगता कि नफरत और बैर और झगड़े आज पहले से कहीं ज्यादा बढ़ चुके हैं? हाँ, बिल्कुल ऐसा ही है, पहले जैसे। আজকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখলেন, আমরা নেক্সট টাইমে আবার কালকে এই ভিডিওটা আমরা দেখাবো, কেননা আজকে আপনাকে একটা সচেতন অ্যাওয়ারনেস আমরা করলাম এই ভিডিওটার মাধ্যমে। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে বাইবেল রেফারেন্স মনে রাখবেন যে ঈশ্বর যখন প্রত্যেকটা মুহূর্ত বলছে যে আপনারা গতকালকের ঘটনা আপনারা কিন্তু দেখেছেন, মানুষ কতটা নৃশংস হয়ে গেছে আপনারা দেখেছেন, তাই না? মানুষের মধ্যে বাইবেল বলছে যে মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যাবে। আর রিয়েলি গতকালকে আপনারা সেই ঘটনা আপনারা নিউজে দেখেছেন যে মানুষ কতটা নিচু পর্যায়ে নামা গেছে। একজন ক্যান্সার পেশেন্ট, সে যাবে কেমো দিতে টাটা ক্যান্সার হসপিটালে, আর সে অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে আছে, যেতে পারছে না। মানুষের সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই, মানুষের তাদের সেই জেলাসি, তাদের সে এই যে গন্ডগোল করবার যে মানসিকতা, আজকে দেখুন সত্যি মানুষের মধ্যে প্রেম কিন্তু শীতল হয়ে গেছে। শুধু অবিশ্বাসী বলে না, বিশ্বাসীর জীবনেও কিন্তু প্রেম শীতল হয়ে গেছে। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, কেননা ঈশ্বরের বাক্য বলছে যত তার রাজ্যের সন্নিকট হবে মানুষের এবং বিশ্বাসীর মানুষের জীবনের মধ্যে প্রেম শীতল হয়ে যাবে। আর আজকে কিন্তু বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে এই প্রেম কিন্তু আস্তে আস্তে তাদের শীতল হয়ে যাচ্ছে। আপনি যখন প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বরের বাক্য যখন শুনছেন, আপনি নিজেকে চিন্তা করুন, যদি আমরা ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে যদি অধ্যয়ন করি, প্রকাশিত বাক্য আমরা যদি দেখি, আর সেখানে 22 অধ্যায় 2, 3 এবং 5 পদ, যারা খুলছেন বাইবেল আপনারা খুলুন, রেভেলেশন চ্যাপ্টার 22 ভার্স 2, 3 and 5। ঈশ্বরের বাক্য এই কথা বলছে, নদীর এপারে ও ওপারে জীবন বৃক্ষ আছে, তার দ্বাদশ ফল উৎপন্ন করে, এক এক মাসে আপন আপন ফল দেয়, এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্ত, এবং কোন সাপ আর হইবে না, আর ঈশ্বরে ও মেষশাপের সিংহাসনে তারা মধ্যে থাকিবে,
এবং তাহার দাসেরা তার আরাধনা করিবে। কার দাসেরা? তাহার দাসেরা, যারা এই সংকটের মধ্যে, ক্লেশের মধ্যে, পীড়ার মধ্যে যারা প্রভুর কাছে এসছেন, তাহার দাসেরা বলছে কি করবেন? আরাধনা করবেন। এবং কি বলছে? আর তার মুখ দর্শন করিবেন। এতদিন আমরা যিশুর মুখ দর্শন করতে পারিনি, কিন্তু যখন আমরা সেই তৃতীয় স্বর্গে যাব আর ঈশ্বর বলছে তার মুখ দর্শন করিবে, সেখানে রাত্রি আর হইবে না, প্রদীপের আলো কিংবা সূর্যের আলো লোকেদের কিছুই প্রয়োজন হইবে না। তাহলে দেখুন যে ঈশ্বর কত মহান, তিনি আমাদের জন্য একটা হেভেন তৈরি করে রেখেছেন, যেখানে বলছে রাত্রি আর হইবে না, প্রদীপের আলো কিংবা সূর্যের আলো লোকেদের কিছু প্রয়োজন হবে না, কারণ প্রভু ঈশ্বর আমাদেরকে আলোকিত করিবেন এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবেন। প্রেজ গড। তাহলে এইটাই হচ্ছে সব থেকে আমাদের খ্রিস্টীয় জীবনের বড় অপরচুনিটি, সুযোগ, তাই না? আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এইটা আপনার জন্য একটা অপরচুনিটি, সুযোগ, যে ঈশ্বর বলছেন সেখানে সূর্য আলোর প্রয়োজন হবে না, সর্বদা আমরা প্রভুর ধন্যবাদ, প্রশংসা, মহিমা কীর্তন করব। তো দেখুন আজকে আমাদের জীবনে কিন্তু ঈশ্বর কিন্তু সেই সুযোগ, সেই অনুগ্রহ নিয়ে আমাদের জীবনকে তিনি দিয়েছেন। তো 5 পদে আর সেখানে কি বলছে? যুগ পর্যায়ে যুগ যুগের রাজত্ব করিবে। হালেলুয়া। কারা? যারা এখন তৈরি হচ্ছে। আজকে আমরা 836 দিন, তাই না? একজন আমাকে জিজ্ঞেস করে আপনি কি করে করছেন? অনেক পালকরা জিজ্ঞাসা করে, আবার কোনো পালকরা জেলাসি করে, আবার কোনো পালকরা তারা জানতে চায় যে কিভাবে আপনি এই উপাসনাগুলোকে করেন। এই ঈশ্বরের বাক্য বলছে লাইভ করা তো ঠিক আছে, কিন্তু এই প্রত্যেক সময় এই নতুনত্ব বাক্য দিয়ে আপনি কিভাবে করছেন, গড নোস। আমি তাদেরকে কি বলি জানেন? তিনি শক্তি দিলে আমি সকলই কিছু করতে পারি। হালেলুয়া। আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি প্রভুর অনুগ্রহ, তার জ্ঞান, তার বুদ্ধি তিনি আমাকে দিচ্ছেন বলে এই কঠিন কঠিন বিষয় এবং যে সমস্ত সাবজেক্ট আপনার এই বয়সে শুনতে পারেননি, এখন কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে সেই সাবজেক্টকে শুনতে পাচ্ছেন। হালেলুয়া, প্রেজ গড। এইটাই হচ্ছে মানুষকে তৈরি করা, যাতে আমরা প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা কীর্তন করতে পারি। হালেলুয়া। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি যখন আমরা এটাকে চিন্তা করি, আমরা যে সত্যি চিন্তা করি যে প্রচেষ্টা, আমরা 365 দিন দৌড়াচ্ছি যাতে মানুষ জানতে পারে খ্রিস্টের বাক্য, যাতে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে, যেখানে আর অন্ধকার হবে না। হালেলুয়া। তাহলে আজকে শুধু আমার নয়, আপনাদেরও কাজ যাতে মানুষকে এমন আলোর কাছে নিয়ে আসবে যেখানে আলো যাবে না, যেখানে লোডশেডিং এর ভয় নেই, যেখানে প্রদীপের আলোর প্রয়োজন নেই, সেখানে অফুরন্ত আলো আর ঈশ্বরের মহিমা। সে হচ্ছে সেই হেভেন, সেই তৃতীয় স্বর্গ। আমরা প্রভুর গৌরব করব। প্রেজ গড। হালেলুয়া। যারা আছেন প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের সুযোগ দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন। কেন আমরা দৌড়াচ্ছি? আজকে মানুষ তার পেটের জন্য অর্থের পেছনে দৌড়াচ্ছে, টাকার পেছনে, কিভাবে পেটকে চালাবে, কিভাবে সংসারকে চালাবে। ঠিক সেইভাবে আপনাকে আত্মার জন্য চিন্তা করতে হবে, কিভাবে আত্মাগুলোকে বাঁচানো যাবে। যেরকম পেটের জন্য অর্থের প্রয়োজন, আত্মাকে বাঁচানোর জন্য আপনাকেও দৌড়াতে হবে। এবং সেই আত্মা যদি আপনি বাঁচে, সেই আত্মা যদি স্বর্গরাজ্যে এসে প্রভুর গৌরব করে, আপনি তার মহিমা কীর্তন করবেন। সত্যি আজকে যখন আমরা সেই সেক্স ওয়ার্কার, সেখানে নিষিদ্ধ পল্লীতে যখন আমরা যাই, আর সেখানে আমরা চিন্তা করি সেই সমস্ত মানুষের ক্ষেত্রে আরো কিভাবে বৃহত্তর ক্ষেত্রে কাজ করা যায়। আমাদের সেখানে অনেক টিমের প্রয়োজন, অনেক লোকের প্রয়োজন আছে, অনেক ভলেন্টিয়ারের প্রয়োজন আছে, যেখানে সেখানে গিয়ে কাজ করবে। খুব কঠিন, কিন্তু বলছে যে
শস্য পেকে গেছে, তাই না? কার্যকরী লোক কম। হ্যাঁ, শস্য অনেক, কিন্তু কার্যকরী লোক নেই, কেননা তাদের সময়ই নেই। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিচ্ছে। নেক্সট আমরা চলে যাই প্রকাশিত বাক্য তার 11 অধ্যায় 1 থেকে 4 পদ যদি থেকে, রেভেলেশন চ্যাপ্টার 11 ভার্স 1 to 44 আমরা দেখব যে বাইবেল আমাদের কি বলছে। রেভেলেশন চ্যাপ্টার 11 ভার্স 1 to 4, প্রকাশিত বাক্য তার 11 অধ্যায় 1 থেকে 4, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, পরে যষ্টির নয় এক নল আমাকে দত্ত হইল। কি বলছে ভালো করে দেখুন, পরে যষ্টির ন্যায় এক নল আমাকে দত্ত হইল, একজন কইল, উঠো, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদী ও যারা তাহার মধ্যে ভজনা করে তাদের পরিমাপ করো। দেখেছেন, এইবারে হচ্ছে পরিমাপ, জাজমেন্ট। আচ্ছা বলুন তো, যারা এই মুহূর্তে আছেন আপনারা অনেকজন জানেন, একটা ফ্লাইটে উঠতে গেলে আপনি কতটা জিনিস ক্যারি করতে পারেন, কত ওয়েটে ক্যারি করতে পারেন। একটা ট্রেনে গেলে কতটা ক্যারি করতে পারেন আছে। কিন্তু যারা আছেন, যারা ফ্লাইটে যান, যারা প্লেনে যাতায়াত করেন, কতটা ক্যারি করতে পারবেন, একটা মানুষ কতটা ওয়েট ক্যারি করতে পারবেন। এবং যারা ট্রেনে যান তারা কতটা ক্যারি করতে পারবেন, যারা বাসে যান কতটা ক্যারি করতে পারবেন, সবকিছু পরিমাপ করা আছে। কেউ বলতে পারেন কতটা ক্যারি করা যায়? কেউ যদি ফ্লাইটে যায় কতটা ক্যারি করতে পারবে একটা মানুষ? আমাদের সিস্টার পরিণীতা সর্দার আছেন, তার হাজবেন্ড অ্যান্ড্রুস, আর সে এয়ারপোর্টে কাজ করে, আর তিনিও বলতে পারেন, লিখতে পারেন যে কতটা একটা ফ্লাইটে উঠতে গেলে কতটা পরিমাপ, কতটা মানুষ তার ওয়েটকে ক্যারি করবে, জিনিসপত্র লাগেজকে ক্যারি করতে পারে, কতটা। কেউ কি জানেন? ফটাফট অ্যান্সার দিন, কমেন্ট করুন, কতটা ক্যারি করা যায়। এয়ার বাসের মধ্যে কতটা ক্যারি করা যায়, আর লাগেজে কতটা ক্যারি করা যায়। মানে সঙ্গে আপনি নিতে পারবেন ওয়েট, যেটা আপনি ফ্লাইটে উঠবেন এতটা ক্যারি করতে পারবেন, লাগেজে আর একটু ক্যারি করা যায় কতটা। যারা আছেন ফটাফট কমেন্ট করুন। অনেকজন অনেক রকম কমেন্ট করেছে। আমাদের খোকন বৈদ্য লিখেছেন 14 কেজি, আমাদের পাস্টার পরিতোষ মন্ডল লিখছেন 35 কেজি, আবার রোসলিন সিস্টার লিখছেন 15 কেজি। আর কেউ? দুরকম ক্যারি করতে পারবেন। সঙ্গে কতটা ক্যারি করতে পারবেন আপনি নিয়ে এয়ার বাসে যেটা ওঠেন, এয়ার মানে প্লেনে উঠবেন, একটা ক্যারি করতে পারবেন, আর একটা হচ্ছে লাগেজ যেটা বোর্ডিং, সেটা একটা দেওয়া যায়। আর কত? দুরকম ক্যারি। অনেকজন অনেক রকম কথা বলছে, সঠিক উত্তর এখনো পাইনি। সঠিক উত্তর পাইনি এখনো। তো আপনারা চিন্তা করুন, লিখবেন যারা আছেন, ক্যারি করবে। কিন্তু এইখানে ঈশ্বরের বাক্য বলছে যে, কি বলছে? উঠো, ঈশ্বরের মন্দিরে ও যজ্ঞবেদী যারা
তার মধ্যে ভজনা করে তাহাদিওকে পরিমাপ করো, কিন্তু মন্দিরের বহিস্থ প্রাঙ্গণে বাদ দাও, তা পরিমাপ করিও না, কারণ তাহা জাতিগণ দত্ত হইয়াছে। 42 মাস পর্যন্ত তারা পবিত্র নগরকে পদদলে দলিত করিবে, আর আমি আপনার 2 সাক্ষীকে কার্য দিব। তারা চট পরিহিত হইয়া 1260 দিন পর্যন্ত ভাববাণী বলিবে। তারা সেই জিতবৃক্ষ ও দিব্যিক্ষ স্বরূপ যারা পৃথিবীর প্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছেন। তাহলে দেখুন, এইখানে কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে আপনাকে পরিমাপ করা হবে, ওয়েট করা হবে। আপনি কি জানেন যারা এই মুহূর্তে আছে যে আপনি কতটুকু ক্যারি করতে পারবেন? আপনাকে মাপ করা হবে যে হ্যাঁ, ওকে, ঠিক। এবং এখানে কি বলছে যে ঈশ্বরের বাক্য আমরা সেখানে দেখছি বলছে 160 দিন পর্যন্ত ভাববাণী বলিবে। আজকে কিন্তু 836 দিন আপনাদেরকে বারে করে তৈরি করছি, যাতে আপনার আত্মা যেন হারিয়ে না যায়, আপনার আত্মা যেন নরকে না চলে যায়, আপনার আত্মা যেন বিনষ্ট না হয়। এটাই আমাদের চেষ্টা। তাই আজকে যারা আছেন, খুব কঠিন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলা হচ্ছে। আমি লাস্ট বলে আমরা প্রার্থনাতে যাব, আর সেখানে আমরা 2 কোরিন্থীয় আর সেখানে 12 অধ্যায় 4 থেকে 6 পদ দেখি। 2 Corinthians chapter 12 verse 4 to 6। তো আসলে আমরা প্রত্যেকজন বাক্য খুলি। 2 কোরিন্থীয় তার 12 অধ্যায় 4 থেকে 6 পদ, আর সেখানে বলছে কি, সেই পরম দেশ নিত হইয়া কতকনীয় কথা শুনিয়াছিল, তা বলা মনুষ্যদের বিধেয় না। এমন ব্যক্তির জন্য শ্লাঘা করিব, কিন্তু আপনার জন্য শ্লাঘা করিব না। ভালো করে দেখুন, কিন্তু আপনার জন্য শ্লাঘা করিব না, কেবল তাহারা দুর্বলতা শ্লাঘা করিব। বাস্তবিক শ্লাঘা করিবার ইচ্ছা করিলেও আমি নির্বোধ হইব না, কারণ আমি সত্য বলিব। তাহলে বলছে আপনি শ্লাঘা হলেও নির্বোধ আপনি হবেন না, কেননা ঈশ্বরের বাক্য বলছে কারণ আমি সত্য বলিব। আর বাইবেল আমাদেরকে শেখাচ্ছে সত্য বলা এবং সত্য বলি। তথাপি ক্লান্ত রইলাম, পাছে কেউ আমাকে সেইরূপ দেখিতে পায় ও আমার মুখে সেইরূপ শুনিতে পায়, আমাকে তদাপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে। তাহলে দেখুন, আজকে কিন্তু আপনাকে তৈরি হতে হবে। ঈশ্বর আজকে আপনার জন্য প্রত্যেকটা মুহূর্ত, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, খুব কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আমরা বলছি। পরিমাপ করা হবে, খুব সাংঘাতিক। এই যে হেভেনে যাওয়া, আমরা মরে গেলেই রেস্ট ইন পিস, আরে RIP লিখে দিই, তাই না? পিস, হেভেন, তাই না? পাসওয়ে দ্য হেভেন আমরা লিখে দিই, পাসওয়ে দ্য হেভেন, খুব সহজে লিখে দিই। আলটিমেট সে কোথায় যাচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা কোথায় যাব, কোন স্থানে যাব, আমরা কি করছি? ঈশ্বরের বাক্য বলছে না, আমরা প্রাণপণ করতেছি যাতে সেই জীবন মুকুট আমরা পেতে পারি। প্রাণপণ 836 দিন আমরা প্রাণপণ চেষ্টা করছি। আপনি এসছেন, কিছু পাননি, চলে গেছেন। অনেকজন ফেসবুক লাইভে এসছে, তারা পায়নি, তারা চলে গেছে, কেননা তারা এসেছিল কিছু পাওয়ার জন্য। কিন্তু যারা ঈশ্বরের বাক্যের ক্ষুধা আছে, যারা ঈশ্বরের বাক্যে শিখে অন্যকে শেখাচ্ছে, তাদের আর এক রকমের ক্ষুধা আছে। তারা কি করছে? আরো চাইছে যাতে আরো মানুষের কাছে সেই বার্তাকে নিয়ে যেতে পারে। আবার অনেক মানুষ আছে যাদের প্রার্থনা উত্তর পায়নি, তারা চলে গেছে। অনেক মানুষ এসেছিল যে কিছু লাভ হলো না,
তো এইখানে ঈশ্বরের বাক্য বারবার করে বলছে পরিমাপ করা হবে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা প্রভুর সান্নিধ্যে আমরা যারা আছি, আসলে আমরা প্রার্থনার মধ্যে যাব এবং আপনাদেরকে বারে বারে একটাই কথা বলি, ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আমাদের হৃদয়কে জানেন। যারা এই মুহূর্তে আছেন, আসলে আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে সমাপন করব। যদি মনে হয় যে আপনি প্রার্থনা করতে চান, আপনি অবশ্যই আসতে পারেন। আমি আবার বলছি, আমরা ম্যাক্সিমাম লোকেরা প্রার্থনা চাই, কিন্তু আপনি পৌল আর শিলের কথা মনে রাখবেন। তাকে সারা রাত্রির অত্যাচার করা হয়েছিল, কিন্তু পৌল আর শিল তারা জেলের মধ্যে ধন্যবাদ দিয়েছিল, তারা প্রশংসা করেছিল। তাদের জ্বর, তাদের সিকনেস, তাদের অসুস্থতা চলে গেছে। আর সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে যখন আমি লাইফে প্রথম বসেছিলাম, এত শরীর খারাপ লাগছিল চিন্তা করা যায় না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রশংসা করতে করতে, ঈশ্বরের বাক্য বলতে বলতে আমি নিজেই হিলড হয়ে গেছি। আমি প্রভুর গৌরব করি। এই জন্য আপনাদের বলি, আপনারা যারা প্রার্থনা করেন, আপনি যত বেশি প্রার্থনা করবেন, যত বেশি ঈশ্বরের প্রশংসা করবেন, আপনি নিজে অটোমেটিক সুস্থ হয়ে যাবেন। হালেলুয়া। তাই আসুন, যদি মনে করেন যে আপনি প্রার্থনা করতে চান, অবশ্যই আসতে পারেন। আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903113259 9433536699, যাতে আপনাকে বলতে না হয়। আপনি উদ্গ্রীব হন, অ্যাক্টিভ হন, মুখ খুলুন, প্রভুর গৌরব করুন। ले चल मुझे यीशु तू है जहां, ले चल मुझे। চিন্তা করবেন না, যারা প্রার্থনা করতে চান অবশ্যই আসতে পারেন। আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যালো, হ্যাঁ, আপনি প্রার্থনা করুন। তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। সর্বপ্রথম তোমার ধন্যবাদ দিই প্রভু যে তুমি আজকের দিন আমাদের জীবন নারায়ণ করেছো প্রভু, সেজন্য তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। হ্যাঁ প্রভু, আমাদের জীবন এখানে ক্ষণস্থায়ী প্রভু, সত্যি আমরা এখানকার প্রবাসী প্রভু। আমাদের স্বরাজ্য আমাদের এখানে আমাদের বাসস্থান প্রভু। তাই তুমি আমাদেরকে সাহায্য করো, বলো শক্তি দেওয়া প্রভু, যেন আমরা যেন সদা সর্বদা যেন আমরা সেই রাজ্যের জন্য আমরা যেন প্রস্তুত থাকতে পারি। আর দিন দুঃখী দরিদ্র অনাথ অসুস্থ যতজন আছে কিন্তু প্রত্যেককে তোমার চরণতলে রাখি প্রভু। আমি কাল থেকে অনেক অনেক অসুস্থ ছিলাম, ওর কোমরে প্রচন্ড যন্ত্রণা প্রভু। ভাবলাম সকালবেলা কি করে কাজে যাবো পিতা। তুমি মহান ঈশ্বর পিতা গো, তুমি দয়ালু পিতা। তোমার দয়ায় আমরা প্রভু প্রতিদিন এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রভু। তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো পিতা ঈশ্বর, সেজন্য তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। আরো বিশেষ করে ধন্যবাদ করি পিতা গো যে আমার মেয়ে সেই কাটোয়াতে গিয়েছিল পরীক্ষা দিতে প্রভু। সেখানে হ্যাঁ আমরা অনেক অনেক চিন্তিত থাকি, কিন্তু অনেক দূরের রাস্তা ছিল প্রভু সেই নদী পথ। কিন্তু তখন মনে একটু আমি ভাবছিলাম না যে নদী পথে যাবে কি করে, আসবে কি করে, কি করবে। রাস্তা মিলিয়ে ফেলেছিল পিতা, কিন্তু তুমি ছিলে সঙ্গে প্রভু। তোমার মহানামে ধন্যবাদ করছি তুমি তাদের মেয়েদেরকে, তারা আমাদের পাড়ার 3টে মেয়ে ছিল, তারা পরীক্ষা দিয়ে ভালোভাবে আবার তোমার চরণ তলে তুমি ফিরিয়ে নিয়ে এসছো প্রভু। সেজন্য তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। আর আমি বিশেষ করে তোমার কাছে প্রার্থনা চাই যেটা আমার জন্য সবাই প্রার্থনা করবেন যেন আমার বাড়িটা অতি সত্যের জন্য হয়ে যায় প্রভু। আমার বাকি আমার জন্য আর নয়, আরো অনেকজন হয়তো আছে যে সেরকম সে প্রার্থনা চাইছে। বিশেষ করে প্রার্থনা করি। আরো তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, সেই শ্রীকান্ত দাস পিতা ফাদার, তার মাধ্যমে আমরা তোমার জীবন্ত বাক্য আমরা শুনতে পাচ্ছি।
তোমার মহানামের ধন্যবাদ করি পিতা গো, তার সন্তান তার ফ্যামিলি তাকে তুমি সুস্থ রেখো প্রভু গো। যেন প্রতিদিন যেন আমরা নতুন নতুন খাদ্য যেন আমরা পাই তার কাছ থেকে, প্রতিভাবে যেন আমরা যেন ধন্যবাদ দিতে পারি যে পিতা তুমি আছো আমাদের সঙ্গে রয়েছে সদা সর্বদাই প্রভু গো। আর তুমি যেন আমাকে বলো শক্তি সাহস ধৈর্য দান করেন, আমি যেন সর্বদা যেন তাকে সঙ্গে নিয়ে সমস্ত সময় যেন আমি চলতে পারি। এই ক্ষুদ্র প্রার্থনা যে বাবা তোমারই নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ এবং রক্ষা করো। আমেন আমেন আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আর যদি কেউ প্রার্থনা করতে চান অবশ্যই আসতে পারেন, আমরা যেন বারবার বলতে না হয় কে প্রার্থনা করবে কে প্রার্থনা করবে। জিরিমিয়ার মতন বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। যারা আছেন কেউ যদি করতে চান প্লিজ কাম, আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। अपने सर को झुकाता हूँ, झोली मेरी भर दे, मुझे ढूंढता हुआ, मुझे चाहता हुआ, छोड़ आया आसमां, तू यहाँ भीड़ से मुझको चुना, अपना बना लिया, नाम तेरा है दिया यीशुआ। उकाब के पंखों पर उड़ना सिखा, तूफानी लहरों पर चलना सिखा। यस जीसस। कहता है तू जो साथ है मेरे, तो हाथ थाम के मेरा ले चल मुझे जैसे। अगर कोई प्रार्थना करना चाहता है तो तुरंत अब आइए, आप दुआ करिए, क्योंकि ये आपका जीवन में मौका है। ये आपका सर के लिए ये आप संचय कर रहे हैं। ये जो प्रार्थना कर रहे हैं ये संचय सर के लिए आप क्या कर रहे हैं, संचय कर रहे हैं। तो जितने लोग प्रार्थना करना चाहते हैं तो प्लीज कम। और हम लोग को जो नंबर है, 2 नंबर है 9903111325 9433536699। 2 नंबर में आप बात कर सकते और प्रार्थना कर सकते। হ্যাঁ, জয় যিশু। প্রার্থনা করি। পবিত্র পবিত্র ঈশ্বর মঙ্গলময় প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, তোমার পবিত্র নামে প্রভুরা করি প্রভু যিশু। তুমি সেই মহান ঈশ্বর প্রভু, ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সুযোগের জন্য যে তুমি মুখ খুলে দিলে প্রভু। তোমাকে বলছিলাম প্রভু তুমি আমার মুখ খুলে দাও। ধন্যবাদ করি, তোমার মহিমা দেখতে পেয়েছি। Lord Jesus, you are Shakara Lapa, Yantu Kara Lapa, Hallelujah, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। তোমার মহিমা দেখতে পেয়েছি, বাঁচিয়ে রেখেছো, বিশেষ ধন্যবাদ জানাই প্রভু যিশু। তুমি বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি। তোমার শান্তি ও প্রভু দিয়েছো প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু। যে শান্তি জগৎ দিতে পারে না, তোমার সেই শান্তি দিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ করি। লর্ড জিসাস, হালেলুয়া, বিশেষ ধন্যবাদ জানাই যে 836 দিন প্রভু তুমি বহন করেছো প্রভু। 836 দিন ও প্রভু তুমি যে আত্মিক খাদ্য বাক্য দিয়ে তুমি পরিতৃপ্ত করেছো প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। হালেলুয়া, জিসাস লাপা শুটার লাপা, যিশু যিশু তোমায় ধন্যবাদ করি। এখন প্রার্থনা করি প্রভু গো, সেই তৃতীয় স্বর্গ প্রভু যেন ও তুমি যেন জানতে পারি প্রভু গো। ও প্রভু তোমার আদেশ, ও প্রভু তোমার আজ্ঞা যেন মেনে চলতে পারি। তুমি যা বলছো তাই যেন করতে পারি। তুমি সাহায্য করো, তোমার শক্তি শক্তিমান করো, তোমার বলে বলবান করো, তুমি গাইড করো প্রভু যিশু। প্রতিজ্ঞাপ্ত তুমি গাইড করো প্রভু যিশু, যেন প্রভু মানুষের কাছে তোমার সুসমাচার এই বাক্য যেন তুলে ধরতে পারি। ধন্যবাদ করি প্রভু যে কতদিনের বাক্য আমি একজনের কাছে দিতে পারি, তাকে ধন্যবাদ করি প্রভু যিশু। সে ফটাফট করে লিখে নিও, তোমার ধন্যবাদ করি প্রভু। ও প্রভু সে বলছিল এরকম শুনেনি আগে কখনো, তোমার মহানামের ধন্যবাদ। হালেলুয়া, ও পিতা তুমি দয়া করো। আমার প্রভু আমার বিশেষ প্রার্থনা প্রভু গো, যেন এখনো যারা অন্ধকারে জীবন কাটাচ্ছে প্রভু, এখনো যারা তাদের চোখ কান বন্ধ করে রেখেছে, তাদের জীবনে তুমি কথা বলো প্রভু, তাদের হৃদয়ের চোখ খুলে দাও যিশু, যেন তারা যেন তোমার পরিচয় পায়, যেন তোমাকে স্বীকার করে যিশু একমাত্র ঈশ্বর। ও প্রভু তুমি দয়া করো। ও প্রভু কি প্রার্থনা ছাড়া কোনো উপায় নেই। আমি প্রার্থনা করবো তাদের জন্য যারা এখন অন্ধকারে জীবন কাটাচ্ছে, তাদের চোখ তুমি খুলে দাও, কান তুমি খুলে দাও যেন তোমার মহিমা দেখতে পায়। আর এই জগতে যে প্রভু যে আলোর পেছনে কত অন্ধকার রয়েছে, তারা বুঝছে না, জানছে না। ওই প্রভু জগতে
করলাম। যিশু তুমি দয়া করো, বিশেষ প্রার্থনা করি। আজ কত মানুষ অসুস্থ হয়ে রয়েছে প্রভু, ও প্রভু আমারই আত্মীয় সে প্রভু সে দেয়ালাতে রয়েছে, ও প্রভু সে মর্মান্তিক অবস্থা, তার ক্যান্সার। ও প্রভু তুমি দয়া করো, যিশু তুমি তো পারো, তুমি তো পারো, তোমার কাছে কিছু অসাধ্য Amen, নেই। Jesus. তুমি আরোগ্যদাতা ঈশ্বর, ইউ আর দ্য মাইটি হিলার। Yes, লর্ড Lord. তুমি তাকে স্পর্শ করো, তার শয্যার পরিবর্তন করো। Amen. ও প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি দয়া করো। Yes. ও প্রভু আরো কতজন অসুস্থ পীড়িত হয়েছে, আর একজন ভাই সে মাননীয় হাসপাতালে ভর্তি আছে। ও Yes. প্রভু তাকেও তুমি আরোগ্য দাও প্রভু, Amen, Jesus. আরোগ্যদাতা ঈশ্বর প্রভু। Thank you, ও প্রভু Jesus. Thank you, Holy সকালে Spirit. তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল, কিন্তু এবার সে সুস্থ রয়েছে, একটু ভালো রয়েছে। তার তোমাকে ধন্যবাদ দিই, তাকে সম্পূর্ণ সুস্থ করে তোমার গৌরব তুমি নাও, এবং তারা যেন তোমার পরিচয় পায়। তারা তারা গতানুগত খ্রিস্টান, তারা প্রকৃত তোমাকে চেনে জানে না। অতীতে বড়দিন নতুন বছর চাইতে তুমি এটুকুই তারা জানে। অপিতা তারা যেন প্রকৃত তোমার পরিচয় পায়। ও Yes. প্রভু যেন তারা তোমাকে যেন প্রকৃতভাবে স্বীকার করে। Yes, লর্ড তুমি Jesus. আশীর্বাদ Thank you, করো। Jesus. আরেকটি আমার দাদা, সেও পড়ে গিয়ে তার অনেক স্টিচ পড়েছে, তাকেও তুমি স্পর্শ করো প্রভু। এরা যেন তোমার পরিচয় পায়, যেন বুঝতে পারে, জানতে পারে কে তাকে সুস্থ করলো, যীশু খ্রিস্ট। হালেলুয়া। Yes. কতবার আমি তাদেরকে বলেছি তোমরা এসো, আমাদের প্রার্থনাতে এসো, কিন্তু তারা শুনে না। ও প্রভু তাদের অন্তরে তুমি কথা বলো প্রভু, Yes, যীশু, Lord. তারা যেন মন পরিবর্তন করে। Yes, Lord. ঈশ্বরের প্রার্থনা করছি, লর্ড তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। বারবার আমি এই কথাই বলবো, প্রভু যেন তোমার আগমনের আগে সে দ্বিতীয় স্বর্গের জন্য প্রস্তুত হতে পারি। Yes, যিশু Amen. তুমি সাহায্য করো। Amen. প্রভু যিশু তুমি সাহায্য করো Thank you, প্রভু। Jesus. যেন প্রভু যেন আমরা তুমি যখন আসবে তোমার ডাকে যেন সাড়া দিতে পারি, যেন ঘুমিয়ে না পড়ি প্রভু। তুমি দয়া করো, Yes, তুমি Jesus. দয়া করো, পবিত্র আত্মা তুমি Thank গাইড you, করো। Jesus. হালেলুয়া। রাস্তার চালনা দাও, অনুগ্রহ বলিয়ে দাও Thank you, প্রভু যিশু। Jesus. তুমি দয়া করো, আশীর্বাদ করো, এবং নতুন সৃষ্টি করো, নতুন ব্লেসিংস দাও প্রভু Yes, যিশু। Lord. তুমি আশীর্বাদ করো, ও লর্ড তুমি দয়া করো, আশীর্বাদ করো। হালেলুয়া প্রভু। আজ কত মানুষ কতভাবে, কত দিক, কতভাবে প্রভু যারা কষ্ট পাচ্ছে, অনাহারে যাদের গ্রামে গঞ্জে কত মানুষ কষ্ট পাচ্ছে প্রভু, যারা কত মানুষ আজ যাদের বাসস্থান নেই, কত মানুষেরা যে লোনে ডুবে আছে প্রভু, Yes, তাদের Jesus. মুক্তি দাও Thank you, প্রভু Jesus. যিশু। Thank আর you, লর্ড জিজাস, কত ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা, ও প্রভু তারা অন্ধকারে পা বাড়িয়েছে। যিশু তুমি তাদেরকে ফেরাও, যিশু তুমি তাদেরকে ফেরাও প্রভু। তাদের অন্তরে কথা বলো, তাদের শয়তানের কবর থেকে তাদেরকে মুক্ত করো যিশু। দয়াল যিশু তুমি দয়া করো। প্রার্থনা ছাড়া আমি কিছু করতে পারি না। Yes. আমি প্রার্থনা করবো তাদের জন্য, যেন তারা ফিরে আমি তোমার গৌরব করতে পারি। যিশু তুমি সাহায্য করো। দয়াল যিশু ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিশপকে তুমি আশীর্বাদ করো। কত 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 ভাবে তুমি তাকে আশীর্বাদ করেছো, তোমার দয়ার কথা মুখে বলে শেষ করা যায় না। তুমি তাকে আশীর্বাদ করো, তিনি যেখানে যেখানে যাবেন তুমি তার সঙ্গে থাকো, Yes. এবং তার আরো তোমার জ্ঞানী বুদ্ধিতে বৃদ্ধি করো, দেখো তোমার গৌরব হয়। তুমি তাকে ব্যবহার করেছো দিনের Yes. পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, সে তোমার কাজ করে চলেছে। Yes. তুমি তাকে আরো আশীর্বাদে বলি দাও। তার Thank you, স্ত্রী Jesus. সোনালী এবং অভিষেক আজিজকে আশীর্বাদ করো, যে এই পরিবারের দ্বারা তোমার মনে হয় সেই সমস্ত স্থান, অঞ্চল, পাড়া, প্রতিবেশী সকলকে তুমি আশীর্বাদ করো। হালেলুয়া। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। সুদিন সৌভাগ্য দাও যেন আমরা তোমার গৌরব করতে পারি। লর্ড তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ 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 ধন্যবাদ। সকল বিষয়ের জন্য তোমার ধন্যবাদ করি। আবার বলবো প্রভু, যেন জেগে থাকি, প্রার্থনা করি, যেন ঘুমিয়ে না করি। Yes. তুমি সাহায্য করো, Yes. তোমার আত্মার চালনা দাও, অনুগ্রহ করিয়ে দাও, এবং তুমি তোমার রব শুনতে চাই প্রভু, তোমার রব শুনতে চাই, তোমার দর্শন পেতে চাই প্রভু। Yes, Lord. তুমি দয়া করো, আশীর্বাদ করো। ধন্যবাদ দিই। শূন্য বিনতি, সকল ভাগ তোমাদের একটি ক্ষুদ্র বিনতি প্রাণ কর্তা প্রভু যিশু খ্রিস্টের কাছে চাইলাম, তোমার রাজ্য কত। Amen. আমেন। Amen. Amen. Thank you, sister. God bless you. আমরা আরেকজনকে ধরে নিচ্ছি। 42619 আপনাকে ডায়াল করা হচ্ছে 42619। আপনি ফোনটা ধরে নিন। 42 হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ हाँ करो प्रार्थना। हालेलुया हालेलुया हालेलुया। परमपिता परमेश्वर प्रभु यीशु
यीशु मैं धन्यवाद करती हूँ पिता। पिता धन्यवाद करती हूँ आज के दिन के लिए पिता, सुंदर वचन के लिए मैं धन्यवाद करती हूँ प्रभु। हाँ पिता, 836 दिन जो आपने देखने को दिया पिता, वचन सुनने को दिया, उसके लिए धन्यवाद करती हूँ पवित्र आत्मा। आप अगुवाई कीजिए प्रभु, क्योंकि मसीह आपने पिता 24 में बोला है पिता, अंत का समय आने वाला है प्रभु। हम सबको तैयार कीजिए, क्योंकि एक ही तो वचन आपका सामर्थ्य है पिता। क्योंकि लड़ाइयों पे लड़ाइयाँ तुम सुनोगे, परंतु अंत न होगा पिता। आने वाले सिस्टर अपना लाइनটা কেটে গেছে, ফোনটা ধরে নিন। सिस्टर आपको लाइन कट गया, लाइन हाँ करिए, लाइन कट गया आपको, करिए सिस्टर कुसुम जी, आप करिए फोन लाइन, हाँ करिए। हालेलुया हालेलुया परमेश्वर प्रभु, शैतान जो आज काम कर रहे थे, शैतान के हर एक बंधन को तोड़ती हो प्रभु। पवित्र आत्मा तू अगुवाई करती चाहिए, फिर आत्माओं को तू जीत ले मेरे प्रभु। पवित्र आत्मा तू चला मेरे प्रभु, तू राजाओं के राजा, तो प्रभु को प्रभु, तो सर्वशक्तिमान का परमेश्वर। और जितने भी भाई बहन अंधकार में है पिता, जिनकी आंखें नहीं खुली, उनकी आंखों को तू खोल मेरे प्रभु। जो आज इस वचन को सुन है पिता, सुनकर खाली सोते हुए रह जा रहे पिता, उनकी आत्मा को तू जीत ले मेरे प्रभु। सुनने वाले नहीं, आपके बच्चे पे चलने वाले बनने पाए प्रभु। पिता हम सबके प्रत्येक की आंखों को आप खोलिए प्रभु, अंधकार से जेल की चौकी को दिखाइए पिता, क्योंकि अंत का समय बहुत करीब है पिता। और समस्त भाई बहनों के लिए प्रार्थना करते हैं प्रभु, जो आपकी सेवकाई कर रहे हैं प्रभु, उनको देख के कोने कोने में पिता जो आपके सुसमाचार देने जा रहे हैं पिता, उन सबको पिता आने वाली हर विपत्ति से पिता आप बचाइए मेरे प्रभु। अपने दूध के द्वारा उनकी रक्षा कीजिए पिता, क्योंकि आपने कहा है पिता, एक पे एक न रह जाएंगे पिता, जब तक वो उठाई न जाए पिता। एक ही आत्मा भी नष्ट है, बातों को प्रेम ठंडा पड़ जाएगा प्रभु अंत के समय में, कि तू हमें संभाल मेरे प्रभु। पिता अंत के समय तक हम धीरज करने वाले बनने पाए प्रभु। आपके एक एक वचन की प्रतिज्ञा को मानकर उसके अनुसार हम चलने पाए पिता। हम फल की चिंता न करके, तू फल देने वाला परमेश्वर आप है प्रभु। आपने कहा मनुष्य की रोटी तुम्हें, परंतु ये वचन से जीवित रहता है प्रभु। आज जो वचन आपने दिया पिता, उसके द्वारा हमें प्रत्येक आत्मा जो आज मरी पड़ी है प्रभु, उसे तो जीवित कर पिता। आज जितने भी ये वचन सुन रहे पिता, आपको 46 दिन पिता जो उन्होंने वचन सुना, ये कि आत्मा जो अंधकारों में तो जिंदा कर मेरे प्रभु, जो आत्मा अंधकारों में तो जिंदा कर मेरे प्रभु, कि यह एक एक जुबान जो बंद हुआ था पिता, यीशु के नाम से मैं प्रार्थना करता हूँ, एक एक जुबान ले पाए प्रभु। हमारे पुण्य चर्च को, हमारे पासवान को पिता, और हमारे पासवान के जैसे ये पासवान को मैं तेरे हाथ में समर्पित करती हूँ प्रभु, जो आपकी सेवकाई को पिता, जो आपके बच्चों को सारे दुनिया में फैला रहे पिता, उनकी तो मदद कर पवित्र आत्मा, तो उनकी अगुवाई कर पिता, उनको तो संभाल मेरे प्रभु। किस तरह इसके जो किसको पाए कब किसको फाड़ खाए पिता, लेकिन तू संभाल पिता अपने संतान को, तू अपने स्वर्गदूत को द्वारा तू उनकी ये कि खाई बहन की तू रक्षा कर मेरे प्रभु, कि तेरे वचन को आज जहाँ नहीं पहुंचा पिता, वहाँ कोने कोने में तेरा वचन पहुंचने पाए प्रभु। इस ऑनलाइन के माध्यम के द्वारा, फेसबुक के द्वारा पिता, एक आत्मा को जीतने पाए प्रभु। तो दया कर, अनुग्रह कर हमारे पूरे चर्च को पिता, ये भाई बहन जितने भी यहाँ जुड़े हुए हैं, एक को आज से पिता, जो आज रोग में, जो बीमारी है, जो दुर्बलता में पिता, उनके लिए प्रार्थना करते, तो उन्हें चंगाई दे, तो उन्हें सिखा दो पिता, जो हम सिर्फ अपने अभिलाषा के लिए पिता प्रार्थना पिता आपके पास में आए, लेकिन हम प्रेम के द्वारा आने पाए पिता, क्योंकि आपने हमारे ऊपर प्रेम दर्शाया है प्रभु। उस प्रेम को हम समझने पाए कि हम कोई चुप्पी बांधकर आपके पास नहीं आने पाए पिता, क्योंकि आपने विश्वास आपसे प्रेम किया कि अपना एक लौटा पुत्र हमारे लिए दे दिया। आपने कहा जो तो विश्वास करो नाश ना हो, परंतु अनंत जीवन पाए प्रभु। तो हम तो जब आप पे विश्वास करते हैं पिता, कि कोई भी परिस्थिति हमें
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী আমি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপর অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদু তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তোষ সত্যি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করি। প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। প্রভু আপনার জীবনকে যেন আরো ব্লেসড করো, আরো আশীর্বাদ করো, যেন যারা আছেন যেন কৃতজ্ঞতা আমরা প্রভুর ধন্যবাদ করি। সকলে জয় যিশু। ভালো থাকুন, আমরা প্রভুর গৌরব প্রশংসা করব। সকলকে জয় যিশু। ধন্যবাদ। मैं तेरे दर पे आया हूँ, खाली हाथों से अपने आता हूँ, झोली मेरी भर दे। मुझे ढूंढता हुआ, मुझे चाहता हुआ, छोड़ आया आसमां। तू आँखों पर उड़ना सिखा, तूफानी लहरों पर चलना सिखा। कहता है तू जो साथ है मेरे, तो हाथ थाम के मेरा ले चल मुझे। जैसे हिरनी पानी के लिए प्यासा मैं